হ্যালো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের যেটা পড়াবো আইসিএসসি বোর্ডের ক্লাস 7-এর ইন দ্য বাজার্স অফ হায়দ্রাবাদ, রিটেন বাই সরোজিনী নাইডু। হায়দ্রাবাদের বাজারের মধ্যে সরোজিনী নাইডুর লেখা। সরোজিনী নাইডু একজন কবি ছিলেন, মহিলা কবি, ফেমাস। তিনি যে সময় এই কবিতাটা প্রকাশ করেছিলেন 1912-তে, সেই সময় আমাদের স্বদেশী মুভমেন্ট অর্থাৎ ভারতবর্ষে স্বদেশী আন্দোলন চলছিল, অর্থাৎ বিদেশি দ্রব্য বয়কট আর স্বদেশী দ্রব্য গ্রহণ, এটাই চলছিল। এই কবিতার মধ্যে দিয়ে সরোজিনী নাইডু স্বদেশবাসীদের এটারই ইঙ্গিত দিচ্ছিল যে স্বদেশী দ্রব্য তোমরা গ্রহণ করো। এই কবিতাটার মধ্যে দিয়ে আমরা যে তথ্যগুলি পাচ্ছি, অর্থাৎ হিন্দু মুসলমানদের একটা ঐক্যতা পাচ্ছি, একসঙ্গে সহাবস্থান। এই বাজারে যে সমস্ত জিনিসগুলি বিক্রি হয়, অর্থাৎ সেই সময় দেখা যাচ্ছে যে ভারতীয়দের মানে সংস্কৃতি সম্বন্ধে আমাদের কিছুটা আইডিয়া আসবে, ভারতীয়দের অর্থনৈতিক ব্যাপার সম্বন্ধে আমাদের কিছুটা ধারণা হবে। কারণ এখানে যে সমস্ত জিনিসগুলি বিক্রি করছিল, সেই জিনিসগুলি দেখেও বোঝা যায় ভারতীয়দের অর্থনীতি। এখানে দরিদ্র, মধ্যবিত্ত এবং ধনী সম্প্রদায়ের লোক বাস করে। সেই জিনিসগুলো দেখলেও, অর্থাৎ বিক্রির জিনিসগুলো দেখলেও ইঙ্গিত বহন করে ওটাই। তা আজকে আমরা এই কবিতাটার মূল মানে অর্থাৎ বাংলা অর্থটা পুরো কভার করব। সেটা দেখো স্টুডেন্টস তোমরা। সরোজিনী নাইডু কিন্তু হায়দ্রাবাদেই তার জন্ম হয়েছিল, অ্যান্ড স্পেন্ট হার চাইল্ডহুড, এবং তার শৈশব অবস্থাটা এখানেই কেটেছিল। এইবারে কবিতাটা আমরা শুরু করছি। কবিতাটার একটা বৈশিষ্ট্য আমরা দেখতে পাবো, সরোজিনী নাইডু অর্থাৎ সরোজিনী নাইডু এখানে প্রশ্ন করছে যাদের, অর্থাৎ তারাই আবার প্রশ্ন করছে এবং উত্তর দিচ্ছে। যাদের প্রশ্ন করেছে তারা আবার উত্তর দিচ্ছে। তাহলে প্রশ্নটা কি দেখো, হোয়াট ডু ইউ সেল ও ইয়ার মার্চেন্টস, ওহে ব্যবসায়ীগণ, তোমরা কি বিক্রি করো? রিচলি ইয়োর ওয়ার্স আর ডিসপ্লেড। এখানে দেখো, ওয়ার্স মানে হচ্ছে মালপত্র, জিনিসপত্র, যেটাকে ইংলিশে বলে গুডস। আর রিচলি বেশ ভালো মতন, জাকালোভাবে, তোমরা তোমাদের পসরা জাকালোভাবে সাজিয়ে রেখেছ। ডিসপ্লেড মানে প্রদর্শন করা, মানে সাজিয়ে রাখা। তা এবারে উত্তর দিচ্ছে মার্চেন্টসরা, সওদাগররা কি দিচ্ছে? টারবান্স অফ ক্রিমসন অ্যান্ড সিলভার। তাহলে ওরা কি বিক্রি করছে? ক্রিমসন মানে হচ্ছে গাঢ় লাল রং, এটা মনে রাখতে হবে। গাঢ় লাল রঙের এবং রূপলি রঙের পাগড়ি বিক্রি করছে। টিউনিক্স অফ পার্পেলস ব্রোকেড। আর কি বিক্রি করছে? ফেব্রিকের অর্থাৎ যে তোমার হচ্ছে যে সোনালি বা রূপলি রঙের যে সুতো থাকে, সেটা হচ্ছে যে এখানে টিউনিক্স মানে হচ্ছে পোশাক, মেয়েদের বেশ কমফোর্টেবল পোশাকের নাম হচ্ছে টিউনিক্স। অফ পার্পেল, বেগুনি রঙের ফেব্রিকের পোশাকের কথা বলা হচ্ছে, বিক্রি করছে ওটাও। আর কি বিক্রি করছে? মিরর উইথ প্যানেলস অফ আম্বার। আম্বার হচ্ছে একটা মেটাল, মেটাল মানে উন্নত মানের মেটালের প্যানেলে মধ্যে যেটা রয়েছে মিরর মানে আয়না। আর কি বিক্রি করছে? ড্যাগার্স মানে ছোড়া, উইথ হ্যান্ডেলস অফ জেড বলতে বোঝানো হচ্ছে তোমার স্ফটিক, যেটা হচ্ছে সবুজ রঙের, সেটা হ্যান্ডেল মানে ছোড়ার হ্যান্ডেলও বিক্রি করছে। হোয়াট ডু ইউ ওয়ে ও ইয়োর ভেন্ডার্স, ওহে বিক্রেতাগণ, তোমরা কি ওজন করছো? ওয়ে মানে ওজন করা, মানে প্রশ্ন করেছে
আমাদের কবি, অর্থাৎ সেই কবি প্রশ্ন করেছে যে তুমি কি ওজন করেছো। হ্যাঁ, সরোজিনী নাইডু প্রশ্ন করেছে। সাফরান, সাফরান অ্যান্ড লেন্টিল অ্যান্ড রাইস, কি ওজন করছে? সাফরান হচ্ছে কেশর, আর লেন্টিল হচ্ছে তোমার মসুর ডাল, আর রাইস মানে চাল, এগুলো ওজন করছে। তাহলে বোঝো এগুলি হচ্ছে, এই যে লেন্টিল, রাইস, এগুলো মধ্যবিত্ত। সাফরান একটা মশলা, উন্নত মানের, এবং এটা কস্টলি কিন্তু। হোয়াট ডু ইউ গ্রিন, তুমি ও ইয়োর মেডেন্স, মেডেন্স মানে কুমারী মেয়েদের মেডেন্স বলা হয়, যে সমস্ত মেয়েদের বিয়ে হয়নি তাদের মেডেন্স বলা হয়। তোমরা কি চূর্ণ করছো, কি পেশাই করছো? স্যান্ডেলউড, হেনা অ্যান্ড স্পাইস, অর্থাৎ তোমার স্যান্ডেলউড বলতে বোঝানো হচ্ছে চন্দন কাঠ, হ্যাঁ, চন্দনের গুঁড়ো, হেনা মানে মেহেন্দি, আর হচ্ছে মশলা। হোয়াট ডু ইউ কল ও ইউ পেডলার্স, ও হে হকার, তুমি কি বলে ডাকছো, কি বলে বিক্রি করছো? হোয়াট ডু ইউ কল, কি বলে ডাকছো বা কি বিক্রি করছো? পেডলারকে বলছে, পেডলার মানে হকার। চেসম্যান অ্যান্ড আইভরি ডাইস, চেসম্যান মানে দাবার গুটি, আর হাতির দাঁতের তোমার তোমার পাশা, হাতির দাঁতের পাশা, ঠিক আছে। হোয়াট ডু ইউ মেক ও ইউ গোল্ডস্মিথস মানে কি জানো? গোল্ডস্মিথস মানে হলো স্বর্ণকার। তাহলে বোঝো এখানে সোনারও দোকান আছে। তাহলে এটা হচ্ছে উচ্চবিত্ত লোকেদের জন্য স্পেশালি, হ্যাঁ, তারা সোনার জিনিসও কেনে। তার মানে এখানে ধনী দরিদ্র লোকের মিশ্রণের লোক এখানে বাস করে হায়দ্রাবাদে। তাই ওদের বলছে যে স্বর্ণকারকে, তুমি কি তৈরি করছো? রেসলার মানে বালা, অ্যান্ড অ্যাঙ্কলেট মানে হচ্ছে রেসলার অ্যান্ড অ্যাঙ্কলেট রিং, তাহলে হচ্ছে নূপুর, তাহলে হচ্ছে বালা, নূপুর, আর হচ্ছে হাতের আংটি, ঠিক আছে। তারপরে দেখো, বেলস ফর দ্য ফিট অফ ব্লু পিজন্স, পিজন্স মানে পায়রা, এখানে নীল রঙের যে পায়রার পায়ের জন্য বেলস মানে ঘন্টা। সেই ঘন্টা কীরকম? ফ্রেল অ্যাজ এ ড্রাগন ফ্লাইস উইং, মানে ড্রাগন ফ্লাই বলতে তোমার হচ্ছে যে তোমার ফড়িং তোমরা নিশ্চয়ই দেখেছো, ফড়িংয়ের ডানা কতটা হালকা হয় পাকা, সেই ফড়িংয়ের পাখার মতন বেলগুলি হবে, অর্থাৎ ঘন্টাটা হবে এতটাই পাতলা। গ্রিডলস অফ গোল্ড ফর দ্য ডান্সার্স, আর নর্তকীদের জন্য, অর্থাৎ যারা নাচে তাদের কোমরবন্ধকী, সোনার কোমরবন্ধকী। স্ক্যাবার্ডস অফ গোল্ড ফর দ্য কিং, রাজার জন্য কি? স্ক্যাবার্ডস মানে তলোয়ারের খাপ, হ্যাঁ, সোনার খাপ। হোয়াট ডু ইউ ক্রাই, কি বলে চেঁচাচ্ছ? ও ইউ ফ্রুটমেন, ওহে ফল বিক্রেতাগণ, তোমরা কি বলে চেঁচাচ্ছ? সিট্রন, পমোগ্রেনেট অ্যান্ড প্লাম, তাহলে সিট্রন মানে কি? লেবু, পমোগ্রেনেট মানে হচ্ছে ডালিম, আর প্লাম মানে হচ্ছে বড়ই। হোয়াট ডু ইউ প্লে ও মিউজিশিয়ানস, ওহে সঙ্গীতজ্ঞগণ, ওহে সঙ্গীতজ্ঞগণ, তোমরা কি গান করছো? তোমরা কি, ওহে সঙ্গীতজ্ঞগণ, তোমরা কি বাজাচ্ছ? সেতার, সারাঙ্গি অ্যান্ড ড্রাম, তাহলে সঙ্গীতজ্ঞগণ কি বাজাচ্ছে? সঙ্গীতজ্ঞগণ বাজাচ্ছে সেতার অর্থাৎ বীণা, সারাঙ্গি, আর ড্রাম মানে হচ্ছে তবলা হতে পারে, আবার এটা হচ্ছে ঢোলও হতে পারে। হোয়াট ডু ইউ চান্ট ও ম্যাজিশিয়ানস, ওহে জাদুকরগণ, তোমরা কি মন্ত্রপাঠ করছো? স্পেলস ফর দ্য এয়ন্স টু কাম, আমরা অমরত্বের মন্ত্র পাঠ করছি।
হোয়াট ডু ইউ ওয়েভ ও ইউ ফ্লাওয়ার গার্লস, ওয়ে ফুল বিক্রেতা মেয়েরা, ওহে ফুললিরা, তোমরা কি বুনছো? উইথ টাসেলস অফ আজার অ্যান্ড রেড, মানে হলো নীল এবং লাল রঙের সুতোর মধ্যে, নীল এবং লাল রঙের সুতোর মধ্যে ফুল গাচ্ছি। ক্রাউনস ফর দ্য ব্রো অফ বেডগ্রুম, ক্রাউনস ফর দ্য ব্র অফ ব্রাইডগ্রুম, অর্থাৎ বরের মুকুট তৈরি করছি আকাশি বা নীল রঙের এবং লাল রঙের ফুলের মালা গেঁথে। চ্যাপলেটস টু গার্ল্যান্ড হিজ বেড, তার বিছানার জন্য কি হচ্ছে, মালা তৈরি করা হচ্ছে। হ্যাঁ, চ্যাপলেটস হচ্ছে মালা তৈরি করা হচ্ছে তার বিছানার জন্য। শিটস অফ হোয়াইট ব্লোজমস, সাদা ফুল দিয়ে চাদর। নিউ গার্নার্ড, সুগন্ধি ফুলের সদ্য তোলা সেই ফুলের মিষ্টি গন্ধ। হ্যাঁ, সেই টু পারফিউম দ্য স্লিপ অফ ডেড, ওটা মিষ্টি গন্ধটা কেন, যে মরে গেছে মৃত মানুষের গায়ের উপরে যেরকম আমরা পারফিউম ছড়িয়ে দিই, এখানে তেমনই হচ্ছে যে চাদরটা সেটার মধ্যে সদ্য তোলা সাদা ফুল ছড়িয়ে দেওয়া হয়েছে, যেখান থেকে মিষ্টি গন্ধ বেরোচ্ছে। তা এই হচ্ছে তোমার আজকের কবিতাটা।